আসসালামু আলাইকুম। সুপ্রিয় ২০২৫ সালে দাখিল পরীক্ষার্থীরা, আশা করি প্রত্যেকে তোমরা অসংখ্য ভালো এবং সুস্থ রয়েছ। দাখিল পরীক্ষার আরবি প্রথম পত্রের ১০০% কমন সাজেশন দিব এখন। যে সাজেশন থেকে তোমরা যদি পড়ো, আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে এখান থেকে পড়লে ১০০% তোমরা কমন পেয়ে যাবে। এখানে আমি জাস্ট কয়েকটা প্রশ্ন দিব, যেমন একটা নাস এবং একটি গয়রে নাস দিব, একটি ব্যাখ্যা দিব, একটি হওয়ার দেব। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। আগে যারা এ প্লাস বা শিক্ষার্থী, তাদেরকে যে সাজেশনগুলো দিচ্ছি অবশ্যই মনোযোগ সহকারে দেখো, কেউ স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু তোমাদের এ প্লাস মিস হয়ে যাবে এবং কমান পাবে না। তো এ প্লাস পেতে হলে আমি যে সাজেশনগুলো দিচ্ছি সেগুলো তোমরা ফলো করবা, এবং ভিডিওর মাঝে আমি বলে দেবো কোনটা কোনটা ১০০% কমান পেয়ে যাবে, যাতে করে ভিডিওটি তোমরা স্কিপ না করতে পারো। ওকে, তো আমি এখানে বলে দেবো, কিন্তু মানে এর পরবর্তীতে একটা স্পেশাল সাজেশন, মানে এর পরবর্তীতে একটা দিব যে এটা যেটা পড়লে ১০০% তোমরা কমান পেয়ে যাবা। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে তোমাদেরকে দিচ্ছি পাঠ্য পেল থেকে একটি নস আসবে, মানে মূল বই থেকে একটি নস আসবে। এই নস থেকে তোমাদের প্রশ্ন আসে, এবং কোন নসটা আসে এটা কিন্তু টাফ। তো আমি এখানে কয়েকটা নস দিয়েছি, যেমন উমরুল্লাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবুদু ফিল হালি কাউলিল মুখলিসি। তারপর এইটা, তারপরে আলাল মুসলিমুন ইখলিসুন নিয়াত ফি কুল্লিল আমাল আলাইহিস সালাম। ওমর, তারপর হচ্ছে ৩ নম্বর দেখো, ইন্না শাইদানু ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এখানে কোনটা কোনটা ইম্পর্টেন্ট সেটা বলে দিচ্ছি তোমাদেরকে। তারপরে হুয়ান নামাতু ফি সাবাত ও কানাত আবু আবু হানিফা, এটা হচ্ছে ইমাম আবু হানিফা। তারপর হচ্ছে এটা দেখো, ইন্নাল বাদলুল হার মিন শরফি। তো এটাও ইম্পর্টেন্ট কম আছে, বাট ৫ নম্বর যেটা, ৬ নম্বর যেটা, অর্থাৎ এখানে ৬টা তোমাদের সিকিউ দিয়েছি। যারা এ প্লাস পেতে চাও তাদেরকে বলবো এই ৬টাই তোমরা একবার করে পড়বা, মানে ৬টির সব প্রশ্ন দেখবা। তো আশা করি ৬টা থেকেই তোমাদের একটা কমান চলে আসবে। এবং যারা দুর্বল শিক্ষার্থী তাদেরকে বলবো তোমরা হচ্ছে এই যে প্রথমটা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাল মুসলিমুন ইনাল ইখলিসুন নিয়াত, এটা। ইন্না সাইদানা উমর ইবনুল খাত্তাব, এটা। তারপর আছে হুয়ান নোমান বিন সাবেত, নোমান বিন সাবেত, এটাও ইম্পর্টেন্ট। এই 4টা পড়লে আশা করি তোমরা কমান পেয়ে যাবা, এটা পড়তে পারো। তো প্রথম 4টা পড়লে আশা করি একটা কমান পেয়ে যাবা। তো এর পরবর্তীতে বলে দেবো যে কোনটা কমান। গয়ের নস থাকবে। গয়ের নস হচ্ছে মূল বইয়ের বাইরে থেকে প্রশ্ন থাকবে। নসের অধীনে 2 প্রকার প্রশ্ন থাকবে, 8+12। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আয়েশা ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা ইবনে আবু বকর عن أبي جار غفاري رضي الله تعالى عنه من أصحاب النبي صلى الله عليه وسلم. তারপরে মুখলিসিন আল হারাম হিল কাবাতুল মশরিফা। তারপরে এটা হচ্ছে মাকামে ইব্রাহিম হুয়াল হাজরে নাজি আল্লাদি বিহি ড্যাশ। তারপর হচ্ছে কুদ্দুসুল মদিনাতু কুলসিদ ওয়া বাকা আল আজিজুল মুসলিম। তো এখানে তোমাদের প্রথম যেটা রয়েছে, আবু বকর, আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আবু যর গিফারি, এই তিনটাও কিন্তু কেউ মিস করবে না পড়তে, এবং এই তিনটাও একবার করে দেখে নিও। গয়রেনাস। এখন হচ্ছে কবিতা। কবিতা কোনটা থাকবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। একটা আমি কবিতা দেব, ঠিক আছে? একটা কবিতা থাকবে, অক্তুবুল খলেসাতে ইসলাম ও দিনিনা। তারপর হচ্ছে মিন হস্যারু, অর্থাৎ প্রশ্ন থাকবে এখানে। নজর মানে কবিতা থেকে প্রশ্ন থাকবে। তো এখান থেকে দেখো প্রথম প্রশ্নটা, অ্যান্ড এটা পরবর্তীতে বলতেছি যে কোনটা পড়বা। এখানে তোমরা একটা সাজেশন দেখো, এখানে দেখো যেখানে এটা হচ্ছে ইসলাম ও দিনিনা, তারপর হচ্ছে ওয়াতান, এই 2টা থেকে আশা করি তোমাদের একটা প্রশ্ন কমন চলে আসবে। ওকে, আর তোমাদের একটু সুবিধার্থে আর একটা প্রশ্ন দিই। বেশি দিলে কমান আসলে কিন্তু সমস্যা নেই, না কমান আসলে প্রবলেম। তো যারা আমাদের পেইড সাজেশনটা কিনে নিয়েছিলে তাদের জন্য আসলে অনেক ভালো,
কারণ এখানে আমি কয়েকটা সাজেশন দিয়েছিলাম, তোমাদেরকে বলবো যে সাজেশনগুলো আমি তোমাদেরকে দিয়েছিলাম, যে পিডিএফ ফাইলগুলো তোমাদের কাছে রয়েছে, তারা হচ্ছে সবগুলো সাজেশন দেখবা, দেখে যেই সাজেশনে যেই প্রশ্নটা সকল সাজেশনে রয়েছে ওইগুলো তোমরা পড়বা। আশা করি তাইলে ওখান থেকে তোমরা কমান পেয়ে যাবা। যেমন এখানে দেখো সই মানে নাস, গয়রে নাস, এখানে যেগুলো রয়েছে প্লাস ওই সাজেশনে যেগুলো রয়েছে সেগুলো যদি তোমরা পড়ো তাহলে কিন্তু আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবা। আশা করি বুঝতে পারছো। এরপর হচ্ছে খুব প্রশ্ন দেখো কিছু, তো এখানে দেখো প্রশ্ন আছে 4টা 5টা। অ্যান্ড আমার এই সাজেশনে প্রশ্ন কয়টি আছে সেটা তোমাদের একটু দেখাই। আমি আবার বলতেছি, যেই যেই প্রশ্নগুলো দেখবা সকল সাজেশনে রয়েছে সেই প্রশ্নগুলো তোমরা আবার পড়বা। মা হুয়াল আউয়ালুল বাইতি ওদিয়ানিন নাস, এখানে হচ্ছে 3টি প্রশ্ন থাকবে, একটি একটি উত্তর দিতে হবে 5। এই যে মা হুয়া উদিল বাইতি ওমান আল্লাদিল বানা মা জাউদেল কাত্তি, এটাও ইম্পর্টেন্ট। তবে মা হুয়া আউয়ালুল বাইতি, প্রথম কাবা, এটা কিন্তু অনেক বেশি অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, যেটি কিনা আমাদের অপর যে সাজেশন রয়েছে তামিরুল মিল্লাতের, এটাও কিন্তু আশা করি এখানে রয়েছে। মা হুয়া ওয়ালাল বাইত, এই যে দেখো এটা সব সাজেশনে রয়েছে। এই যে মা হুয়াল আওয়ালাল বাইত উদিয়া লিন্নাস, এটা। অ্যান্ড এটা একটা প্রশ্ন আছে যে এখানে, সরি ফর দ্যাট। এই যে এখানে একটা প্রশ্ন, পাঁচ নম্বর যে প্রশ্নটা, এটা কিন্তু অনেক 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 বেশি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো এখন এখানে যে প্রশ্নগুলো রয়েছে, এখানে সেই প্রশ্নগুলো যে মিল থাকবে যেগুলো, তোমরা সেগুলো পড়বা। আমি কিন্তু আগেও বলেছি অ্যান্ড এখনও বলতেছি। তো মা হওয়া ওয়ালার বাড়িতে এটা কিন্তু কমান আসার অনেক বেশি একটা চান্স রয়েছে। এরপর হচ্ছে তোমাদের দেবো হচ্ছে ব্যাখ্যা। তো ব্যাখ্যা তোমরা অনেকে বলতে পারো 10 মিনিটস মাদ্রাসাতে কেন ফলো করতেছো। 10 মিনিটস মাদ্রাসার কিন্তু মূলত আমাদের সাজেশন, অর্থাৎ আমরা কয়েকজন ফ্রেন্ডস এবং কয়েকজন টিচার্স মিলে 10 মিনিটস মাদ্রাসার সাজেশনটা তৈরি করে থাকি। এখান থেকে আমাদের পিডিএফ ফাইল সহকারে বিক্রি করা হয় এবং অনলাইনভাবে ইয়ে করা হয়। তো যাই হোক, এখানে হচ্ছে তোমাদের পড়তে হবে, যেটা বলে দিচ্ছি। এখানে দেখো 3টা দেওয়া আছে, 3টি থাকবে, যে কোনো একটি লিখতে হবে। তো ইসলাম ও দিনই না, এখান থেকে প্রশ্ন কমান আসবে আশা করি। ইসলাম ও দিনই না, তারপর আন্নাসু আন্নাসু বাইউল খিয়ারি আন লাইসা নাস ইলালাম তানা। তো এখানে এটাও তোমরা অবশ্যই সবাই পড়বা, ঠিক আছে। মানে ইসলাম ও দিনই না। তো দেখি আমাদের উপর সাজেশন এটা আছে কিনা। দেখো এখানে কিন্তু অপর সাজেশনে কিন্তু তাশরিতে রয়েছে ইসলাম ও দিনই না, হচ্ছে সারাংশ। সারাংশ একটা সিস্টেম আছে, হেওয়ার লেখার সিস্টেম রয়েছে। হেওয়ার লেখার সিস্টেমটা তোমাদেরকে বলে দিচ্ছি আমি। প্রথমে তোমরা সালাম দিবা, আসসালামু আলাইকুম। উত্তরে যে থাকবে তারও সালাম দিবা, 6 লাইন, মিনিমাম 8 লাইন লিখতে হয়। ওয়ালাইকুম আসসালাম দিবা। এবার কাইফা হালুকা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। কাইফা হালতা, আপনি কেমন আছেন? আনা বি খয়র। এরকম মানে প্রথমে শুরু করবা একটু শুভেচ্ছা বার্তা দিয়ে, এখানে দেখো 4-5 লাইন হয়ে গেছে এবং শেষে তোমরা এরকম সালাম দিবা, শেষ করবা, আবার দেখা হবে, এরকম কথা বলে তোমরা কিন্তু কথোপকথন লিখলে যে কোনো কথোপকথন তোমরা লিখতে পারবা। তবে এখানে যে আল বাই আল মুশতারি, আল মুশতারি আল বাই, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ইয়ে। তারপর হচ্ছে আন কুরআনুল কারীম বাই বাইনাল আবদ, এটাও মক্কাতুল কাবা হিওয়ারুল কি মক্কাতুল মুকাররম বাইনাল, এটা দরকার নেই, আমি দেখি আবার এই সাজেশনে কী দেওয়া আছে। এখানে যেটা থাকবে সেটা তোমাদের পড়তে হবে, 2টা সাজেশনে যেটা মিল থাকবে। যেমন এখানেও কিন্তু আশা করি এখানে দিইনি, সরি না, এটা হচ্ছে হেওয়ারে দেখি।
তোমাদের একটা সহজ করে দিচ্ছি। তোমরা এখানে দেখবা 23 সালে এখানে যে সাজেশনগুলো আছে ৩টা মনে করো। এখান থেকে 23 সালে যেটা আছে সেগুলো পড়বা। 23 সালের বাইরে যেগুলো নেই সেগুলো পড়ার দরকার নেই। ওকে? তাইলেই তোমরা কমন পেয়ে যাবা। এরপর আছে ২টি প্রশ্ন থাকবে। অনুচ্ছেদ রচনা একটা লিখতে হবে। তো এখানে অনুচ্ছেদ রচনা তোমাদের এই যে মাত্র ৩টা পড়বা। ইবাদাল্লাহুল আখলাস বিরুল ওয়ালিদাইন ইসলাম ও দীনিনা। ঠিক আছে? এটা পড়লে আশা করি তোমাদের কমন চলে আসবে। ওকে? এখন তোমাদের এই সাজেশনে দেখি এটা আমি দিয়েছি কিনা। মানে আমাদের কয়েকজন মিলে সাজেশন তৈরি করা। এখানে যে এই সাজেশনটা যেটা এটা আমার ফ্রেন্ডের একটা ফ্রেন্ড তৈরি করছে। তো এখানে দেখো ইসলাম ও দীনিনা বিরুল ওয়ালিদাইন আর হচ্ছে আচ্ছা তোমরা হচ্ছে জাস্ট এই কোরআনটা পড়বা। কোরআনের হচ্ছে বিরুল ওয়ালিদাইন ইসলাম ও দীনিনা আর বিরুল ওয়ালিদাইন এই 2টা পড়বা। আশা করি তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও। আর চ্যানেলটি তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও। ভিডিওর লিঙ্কটা তোমার বন্ধুদেরকে শেয়ার করে যাতে তোমার বন্ধুরা দেখেও উপকৃত হতে পারে। কারণ এর আগে যে সাজেশনগুলো আমি দিয়েছি সৃজনশীলের বাইরে, সৃজনশীলে কিন্তু কোনো সাজেশন হয় না। তারপরে যে সাজেশন দিয়েছে এখান থেকে কমন আসছে, সৃজনশীলের বাইরে যা দিয়েছে তাই কমন আসছে। তো ভিডিওটি শেষ করতে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদেরকে প্রচুর শেয়ার করো। আর আজকের মধ্যে পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে রাখি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।